বলতে চাই আপনাদের সামনে। আমাকে যেই সাংবাদিক ভাই প্রশ্নটা করেছেন ওনার নাম হচ্ছে শাহাদাত রিফাত, উনি এটিএন নিউজে কাজ করেন। তো আজকে আমরা দেখলাম, দেখেন আমি এটা খুব স্পোর্টিংলি নিচ্ছি, কারণ যখন কোনো একটা সিনেমা হিট হয়ে যায়, দর্শকের মুখে মুখে চলে যায়, যেমন দাগি, এবং সেটা নিয়ে হয়তো বিভিন্ন ধরনের কনস্পিরেসি বলেন অথবা সেটাকে নিয়ে নানান চিন্তাভাবনা তৈরি হয় সেটা, এবং তাদেরকেই আপনারা একবার জিজ্ঞেস করেছিলেন যে কুচক্রী মহল কারা। সো তারাই তো কুচক্রী মহল, যারা একটা ভালো সিনেমাকে তারা বিভিন্নভাবে এফেক্টেড করতে চায়। সো এই যে সাংবাদিক রিফাত ভাই, আমরা দেখলাম যে আজকে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে একটা ভিডিও যেখানে কোনো একটা সিনেমা, আমি নাম বলতে চাই না, কোনো একটা সিনেমা রিভিউ হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এটা জঘন্য সিনেমা এবং আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম, খুব খারাপ, এবং পাশে দাগির ছবি দিয়ে অ্যাজ ইফ এটা দাগির রিভিউ। তো এটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, তখন আমরা ইন্টারনালি কথা বলছিলাম যে এতদিন ধরে আমরা একটা সিঙ্গেল একটা নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ একটা আসলো যে এত খারাপ সিনেমা। তখন আমরা আসলে একটুখানি আমাদের দিক থেকে একটু ইনভেস্টিগেট করা আরম্ভ করি। তখনই আমাদেরকে সাংবাদিক শাহাদাত রিফাত ভাই এটিএন নিউজের উনি যোগাযোগ করেন। উনি বলেন যে উনি কোনো একটা সিনেমার রিভিউ এটা নিয়েছিলেন এবং সেটা উনি প্রচারও করেছেন এটিএন নিউজে, এবং সেটা দাগি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। যারা এটা করেছে তাদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিব এবং তাদেরকে আমরা বলবো যে আর এই ধরনের অধ্যত্ব আপনারা দেখাবেন না, আর ফার্দার যদি এই ধরনের ঘটনা ঘটে এটা আমরা ডেফিনেটলি একটা স্টেপ নিতে বাধ্য হব, এবং যারা এটা করেছেন তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো। তবে আমি একটু স্পোর্টিংলি দিচ্ছি এই কারণে যে এটা দিয়েও আরেকবার প্রমাণ হলো যে দাগি যে হিট হয়ে গেছে এবং দাগি যে বলেছিলাম যে ইজ গোয়িং টু বি ব্লকবাস্টার, এটা আবারও আপনারা প্রমাণ করে দিলেন। যারা হতেই পারে, এটা একটা হেলদি কম্পিটিশন, সেখানে কোনো ছবি কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, কিন্তু এটা খুবই অনভিপ্রেত যে অন্য কোনো একটা সিনেমার বাজে রিভিউ সেটাকে দাগির রিভিউ বলে চালিয়ে দেওয়া, এটা খুবই ন্যাক্কারজনক এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। আমি না, দর্শকরাই প্রতিবাদ জানাচ্ছে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে যে এই মিথ্যা কথা এবং অপপ্রচার কারা চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক। শিহাব ভাই বলে দিল, আপনাদের সবাইকে ধন্যবাদ ফর গিভিং আস সাপোর্ট, ট্রিমেন্ডাস সাপোর্ট। একটা কথা বলতে চাই যে কারণে আমরা আসলে প্রিমিয়ার শো করি না, আমরা চাই আসলে দর্শক আগে সিনেমাটা দেখুন। আজকে 8ম দিন চলছে, আজকে এসে আমরা স্পেশাল স্ক্রিনিং করার কারণই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব যারা আছেন, আমাদের কলিগ যারা আছেন, এমনকি সাংবাদিক ভাইরা ভাই বোনেরা যারা আছেন, তারাও কিন্তু দেখার সুযোগ পাননি। তারা গত 7 দিন, ঈদের আগে আরও 3-4 দিন আমরা দেখেছি যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা বিভিন্ন হলে ছুটে বেরিয়েছেন, দর্শকের রিভিউ নিয়েছেন, এবং আপনাদের কাছ থেকে একটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা সবসময় বলতাম যদি দর্শক কোনো ছবিকে ভালো বলে আপনারা বলেন ভালো, যদি খারাপ বলে সেটাও প্রচার করেন আপনারা। কিন্তু একটা আশাব্যঞ্জক বিষয় হচ্ছে আমরা দেখেছি, আমরা আপনাদের বিভিন্ন টেলিভিশনেই আমরা সারাক্ষণ রিভিউগুলো যখন দেখছি, আমরা দাগির একটা নেগেটিভ রিভিউ আমরা পাইনি, এবং সেটা আপনারাও জানেন। তো আপনাদেরকে আমন্ত্রণ আজকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে, যেখানে আজকে আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব কলিগরা এবং সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখে আরেকবার আপনারা দর্শকের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের রিভিউটা দেন, মন্তব্য করেন, যেটা ভালো লাগলো সেটা বলেন, খারাপ লাগলেও বলেন। থ্যাংক ইউ সো মাচ।